নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আমার আরও একটি 2024 শারদ উৎসব পুজো প্যান্ডেল প্রস্তুতির আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি আমাদের যে খড়গপুরের গোপালী অঞ্চল, ওখানকার যে সার্বজনীন দুর্গাপুজো হয়ে থাকে সেখানকার যে প্যান্ডেল সেখানটাতে। তো এখানকার এবছর ওনাদের প্যান্ডেলের থিমে রয়েছে যে হংস বা ময়ূর, সেই রকম টাইপের কিছু। তো চলো আজকের এখানকার এবছরের যে প্যান্ডেল সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। গোপালী সার্বজনীন শ্রী দুর্গা পূজার এই হচ্ছে এবছরের যে পুজোর থিম, তা কিন্তু এইভাবে কিন্তু ফুটে উঠেছে। এখানটাতে দেখতে পাবে মেঘলা আকাশের নিচে সুন্দরভাবে কিন্তু কাজ করা হয়েছে, যে হাঁস বা ময়ূর এইরকম টাইপেরই কাজ কিন্তু পুরো যে প্যান্ডেল তাতে কিন্তু রয়েছে। এখানটাতে দেখতে পাবে যে এখানটাতে হাঁস টাইপের যে মুখমণ্ডল সেটা রয়েছে, থার্মোকল, পুরোটাই থার্মোকল এবং ওই টাইপেরই কিন্তু পুরো কাজ। এইটা একটা গেট আর এটা একটা গেট, একটা এন্ট্রি এবং একটা এক্সিট। এবং পুরো যে ওপরের যে থিমটা এখান থেকে এলে তোমরা দেখতে পাবে এই জায়গাটাতে কিন্তু ওপরটাতেও সেম রকম, কিন্তু ওপরটাতে ময়ূর টাইপের মতন যেরকম পেখম হয় সেরকমই কিন্তু উঁচুটা 3টে চুনোতে রয়েছে এখানটাতে। এইভাবেই কিন্তু এবছর ওনাদের প্যান্ডেল যে হংস টাইপের বলবো, এভাবেই কিন্তু দেখতে পাবে। সামনের পোর্শনটা কাজ হচ্ছে, যেহেতু বৃষ্টি আসছে যাচ্ছে তার জন্য যে থার্মোকলগুলো চেটানো হচ্ছে এই সামনের পোর্শনটা ঢাকা রয়েছে। তো চলো এবারে এই যে পোর্শনগুলো দেখায়। আর এই যে দেওয়ালের অংশ তাতে কিন্তু কাজ হয়েছে, যে ফুচকা খাওয়ার যে বাটি সেগুলো দিয়েই কিন্তু কাজ এটাতে হয়েছে। এবং এই যে হাঁসের মুখ দেখতে হবে, এগুলো কিন্তু থার্মোকল ফোমের যে পেপার টাইপের হয় সেগুলো দিয়েই কিন্তু এটা প্রস্তুত করা হয়। আর যে এই মধ্যিখানের অংশ, এটা যে এন্ট্রি গেটের পরে এইখানটাতে দেখতে হবে অনেকগুলো পোর্শনে কিন্তু যে রয়েছে এই যে হংসের অংশগুলো, যে মাঝখানটাতে দেখো চক্রাকার করা হয়েছে থার্মোকলের বানা। তো পুরো যে বিষয়টা সেটা কিন্তু হাঁসের টাইপের মতন বিষয়টা, এবং যে সেই রকমভাবেই কিন্তু বিষয়টা হয়েছে। তো যেরকম হোক দেখতে কিন্তু প্যান্ডেলটা ভীষণ সুন্দর লাগছে। এখানটাতে দেখতে পাবে অনেকগুলো, প্রায় একটা স্ট্রাকচার, দুটো স্ট্রাকচার, তিনটে, এটা এন্ট্রি, প্রায় 6টা মতো স্ট্রাকচারে কিন্তু এইভাবে হাঁসের যে বিষয়গুলো সেগুলোকে কিন্তু করা হয়েছে। তো সামনে থেকে একটু গেলে এখানটাতে দেখায় এই যে মুখমণ্ডলটা, তো পুরোটা দেখতে পাবে যে বডি স্ট্রাকচার এটা এইভাবে কিন্তু প্রস্তুত করা হয়েছে থার্মোকলের ফোমের যে পেপারগুলো হয়, সাদা সাদা ফোম এগুলো। আর এখানটাতেও যে কাটিং ডিজাইন হয় সেরকমভাবেই কিন্তু এগুলো প্রস্তুত হয়েছে। আর সামনের দিকটাতে এলে ওই রকমই কিন্তু ফোমের উপরে যে হলুদ কালার, সেই হলুদ কালারের কাজ হয়েছে। যেমন পুরো যে বিষয়টা হচ্ছে এখানটাতে যে আপনার এখানটাতে রয়েছে যে পুরো মানে একটা হাঁস বা ময়ূর, বোঝা যাচ্ছে না, দুটোরই কম্বিনেশন রয়েছে। হাঁস বা ময়ূর একসাথে যেভাবে দুটো মানে তাদের যে বডিটা হয়, যে মানে পুরো পালকের, সেই রকমভাবেই কিন্তু পুরো প্যান্ডেলটা হয়েছে এবছর গোপালীর এই যে সার্বজনীন দুর্গাপুজো যে মণ্ডপ হয়ে থাকে এনাদের এই বছর। তো সামনের পোর্শনটাতে ডিজাইনটা হয়েছে এইরকমটা কিছু, এখানটাতে এইরকম দেখতে হবে পুরো যে কাজটা হয়েছে। এবং সামনের দিকটা এখানটাতেও কিন্তু যে থার্মোকলের ডিজাইন সেভাবেই হয়েছে। সামনের দিকে এখানটাতেও 2-3টে বডি স্ট্রাকচার, আর এখানটাতে কাজ হচ্ছে। তো বাঁশের যে এই ঢাঁচা সেটা খুলে দিলে পুরোটা বোঝা যাবে, তাও এরকমভাবেই কিন্তু কাজ হয়েছে এখানটাতে। আর এটা হচ্ছে এন্ট্রি, যেটা ত্রিকোণাকৃতিভাবে কিন্তু রয়েছে এই অংশটা, যার ভেতরেও কিন্তু কাজ হবে, যেগুলোর কাজ কিন্তু এই মুহূর্তে এখানে বানানো হচ্ছে এখানটাতে। আর এই যে পুরো ওয়াল, এখানেও দেখতে হবে যে দুটো কালারের মধ্যে করা আছে এখানটাতে। এই যে সেই বাটিগুলো দিয়েই কিন্তু এই জিনিসটাকে প্রস্তুত করা হয়েছে। আর এখানেও ছোট্ট ছোট্ট কাজের মধ্যে কিন্তু পুরো প্যান্ডেলটা একটা আলাদা ধরনের মনে হচ্ছে। আর এই অংশটাতে দেখো যে ময়ূর বা হাঁস যে কোনো বলাই যেতে পারে, তার যে এই যে বিষয়টা এখানে একটা ডিজাইন বানানো হচ্ছে, যার এই পেখমটা কিন্তু এইভাবেই রয়েছে। যা এই জিনিসটা কিন্তু সেই যে কাশফুল হয়, কাশি ফুলের যে অংশ সেটা কাঠিটা, যার ওপরের অংশটা খুলে দেওয়া হয়েছে বা কেটে দেওয়া হয়েছে, যেতে কিছুটা ডিজাইন হবে, এরকমভাবেই কিন্তু প্রস্তুত হচ্ছে এখানটাতে। আর এন্ট্রি গেটে এখানটাতে ছোট্ট ছোট্ট ফোমের কাজ কিন্তু রয়েছে পুরোটাতেই।
আর এখানটাতে এন্ট্রিতে এসেই যে ঠাকুর প্রতিমা যেখানটাতে রয়েছে তার যে সিলিংটা পুরোটা কিন্তু এইভাবে কিছুটা কাজ হচ্ছে। এখানটাতে কিছুটা খড় কিছুটা শোলা এরকমভাবেই কিন্তু ডিজাইন, এবং ওপরটাতে যে ঝাড়ের যেখানটাতে থেকে থাকে সেই বিষয়টা কিন্তু এখানটাতে এইভাবে ফুটে উঠেছে এই বছর। আর এনাদের যেহেতু প্রতিষ্ঠিত এই যে মন্দির মণ্ডপ যেখানটাতে মা থেকে থাকেন, তার জন্য কিন্তু প্রতি বছরই এনাদের যে মাতৃ প্রতিমা তা কিন্তু এখানটাতেই প্রস্তুত হয়। দেখতে পাচ্ছ যে ব্যাকগ্রাউন্ড এবং মাতৃ প্রতিমার যে কাজ তা কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। কালারের যে মুকুটের কাজ এখানে মায়ের বাকি রয়েছে, বাকি যে গহনা বস্ত্রের কাজ তা কিন্তু এখানটাতে হয়ে গিয়েছে পুরোটাই।